নমস্কার, কেমন আছেন সবাই? মিস্টার মিসেস দত্ত খুঁটিনাটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবার খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আজকালকার বাচ্চারা সবজি খেতে খুব অপছন্দ করে, তাদের জন্য তো এই রেসিপিটা একেবারে পারফেক্ট। আজকে আমি বানাবো বাটারফ্লাই হোয়াইট সস পাস্তা। এই পাস্তাটা হচ্ছে বাটারফ্লাই পাস্তা। এই পাস্তাটা যে কোনো গ্রসারি দোকানে বা মুদিখানা দোকানে আপনারা পেয়ে যাবেন। আমি এখানে বাটারফ্লাই পাস্তা নিয়েছি। গ্যাস ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জলও দিয়ে দিয়েছি। জলটা দেখতেই পাচ্ছেন ঈষৎ উষ্ণ গরমও হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল। তেলটা এই কারণেই দিলাম, পাস্তাগুলো যেন একদম ঝরঝরে হয়, একটা গায়ের সঙ্গে যেন লেগে না যায়। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাস্তাগুলোকে। এবার এটাকে সেদ্ধ করে নেব। পাস্তাটা অনেকটাই বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে একবার নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কি সুন্দর লাগছেও দেখুন। আপনারা হয়তো ভাবছেন যদি এই বাটারফ্লাই পাস্তা না থাকে তাহলে কি এই রেসিপিটা বানানো যাবে না? একদমই তা নয়। আপনার হাতের কাছে যে কোনো ধরনের পাস্তা থাকলে আপনি সেই পাস্তা দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, সেটাও খেতে কিন্তু অসাধারণ লাগে। এই পাস্তাটা দিয়ে বানালে কি হয়, বাচ্চাদেরও একটু দেখতে ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগে। তার জন্য আমি এই পাস্তাটা দিয়ে বানিয়েছি। পাস্তাটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে জলটাকে ঝরিয়ে নিলাম। পাস্তাটা দেখুন সেদ্ধ হয়ে যাওয়ার পর একেবারে যেন প্রজাপতির মতনই লাগছে। তার জন্যই এই পাস্তাটার নাম বাটারফ্লাই পাস্তা। এবার সবজিগুলোকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি কি কি সবজি এই রেসিপিটার মধ্যে আমি দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি অনেক কিছুই। মাশরুম আছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, 3 রকমের ক্যাপসিকাম, লাল, হলুদ, সবুজ, আর নিয়েছি গাজর আর ব্রকলি। অনেক রকমের এখানে সবজি, মাশরুম সব কিছু আছে। তার জন্যই বলছি বাচ্চাদের খেতে কিন্তু অসাধারণ লাগবে আর এটা খাওয়াও কিন্তু খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর। তাই অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সবজিগুলো তো এখানে ধুয়ে কেটে ভালো করে সব ঠিকঠাক করে রেখে দিয়েছি। গ্যাস ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ জল দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি। গাজর কুচিটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তার জন্য গাজরটাকে আগেই জলের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিলাম। জলটা বেশ ভালো করে ফুটে উঠেছে। তার মধ্যে দিয়ে দিলাম প্রথমেই ব্রকলি আর তারপরে দিয়ে দিচ্ছি মাশরুম। ব্রকলি আর মাশরুমটা গরম জলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলে বেশ একটু ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর ব্রকলির মধ্যে যদি কোনো রকম পোকামাকড় থাকে সেটা বেশ ভালো করে পরিষ্কারও হয়ে যাবে। তো খুন্তি দিয়ে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাস ওভেনটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, শুধু গরম জলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এগুলোকে একটা ঝুড়ির মধ্যে জল ঝরাতে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বাটার। এবার বাটারটা একটু মেল্ট হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 2 চামচ ময়দা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বাটারের সঙ্গে ময়দাটাকে বেশ ভালো করে ভেজে নেব। এটা কখন ইউজ হয় আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন এই জিনিসটা কখন আমি ইউজ করি। তো ভালো করে নাড়াচাড়া করে ময়দা বাটার একসাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। কি সুন্দর ভালো করে ভাজা হয়ে গেছে, ময়দার কালারটা দেখুন একেবারে চেঞ্জ হয়ে গেছে। ব্যাস এটা এবার রেডি হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি চপ করে রাখা রসুন। রসুনটাকে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি কালার করে ভাজলে কিন্তু একদমই হবে না। দেখুন রসুনের কালারটা কিন্তু লালচে হয়ে গেলে হবে না। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর সব রকমের ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। এখানে লাল, হলুদ, সবুজ সব রকমের ক্যাপসিকাম আছে, সবগুলোকেই আমি দিয়ে দিলাম। এবার রসুনের সঙ্গে সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি।
আজকের এই রেসিপিটা আমি কিন্তু আপনাদের সঙ্গে খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আমি এখানে দেখতেই পেলেন কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা যখন হোটেল রেস্টুরেন্টে হোয়াইট সস পাস্তা খেতে যাবেন তখন কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া থাকে না। আমি ঘরোয়াভাবে বানাচ্ছি, তার জন্যই এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর বাটারের সঙ্গে যে ময়দাটা ভেজে রেখেছিলাম সেটা এবার আমি দিয়ে দিলাম। আপনারা যখন এই রেসিপিটা বানাবেন একেবারে হোটেল রেস্টুরেন্টে যেরকম টেস্ট হয় ঠিক সেই রকমই টেস্ট হবে। ময়দার সঙ্গে বাটার যে ভেজে রেখেছিলাম ময়দাটা সেটাকে দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর 1 কাপ দিয়ে দিলাম দুধ। দুধটা একেবারেই নর্মাল টেম্পারেচারে ছিল, গরম দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। দুধটাকে দেওয়ার পর ভালো করে মিক্স করে দিচ্ছি। দেখুন একেবারেই এখনই কালারটা কিন্তু খুব সুন্দর লোভনীয় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা গাজর, মাশরুম আর ব্রকলি। এগুলো তো মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়েছিল। আর ক্যাপসিকামগুলো তেলের মধ্যে ভাজতে ভাজতে ওগুলোও কিন্তু মোটামুটি বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার হোয়াইট সসের মধ্যে সব সবজি বেশ ভালো করে আমি মিক্স করে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব চটজলদি চটপট হয়ে যায়। আর বাচ্চা থেকে বড়, আগেই তো বললাম, সবার খেতে কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে। আর অনেক রকম সবজি দিয়ে দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে। সব কিছু বেশ ভালো করে আমি মিক্স করে দিয়েছি। আর হ্যাঁ, এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম করে রাখতে হবে, না হলে হোয়াইট সসটা কিন্তু খুব ঘন হয়ে যাবে, খেতে একেবারেই ভালো লাগবে না। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর সবজির সঙ্গে আবারও বেশ ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেসিল আর অরিগ্যানো। এখানে হাফ চামচ মতো বেসিল আছে আর হাফ চামচ মতো অরিগ্যানো আছে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এই যে হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেওয়ার পর আবারও বেশ ভালো করে সব কিছু মিক্স করে দেব। মিক্স করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাটারফ্লাই পাস্তা। পাস্তাটা কিন্তু খুব সুন্দর দেখতে, তার জন্যে এই রেসিপিটাও খুব সুন্দর হয়ে ওঠে। পাস্তাটাকে দেওয়ার পর আবারও সব কিছু বেশ ভালোভাবে মিক্স করে দেব। সব কিছুকে বেশ ভালো করে মিক্স করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে এটাকে আপনারা স্কিপ করে যেতে পারেন, কিন্তু ফ্রেশ ক্রিম দেওয়ার পর এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমি এখানে 3 থেকে 4 চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। ফ্রেশ ক্রিম দেওয়ার পর বেশ ভালো করে সব কিছু আবারও মিক্স করে দেব আর গরম গরম সার্ভ করে দেব। আজকের এই বাটারফ্লাই হোয়াইট সস পাস্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটা ভালো লেগে যায় তাহলে কি করতে হবে বলুন তো? একটা ছোট্ট করে লাইক দিয়ে দিতে হবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো আসি, আবারও আগামী দিনে নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।